সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৭৯তম পর্ব ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, তবে আল কুরআনে মাত্র ২৪ জন নবীর ইতিহাস আলোচনা করা হয়েছে। ৭৭টি পর্বে তা ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেছি। তাদের সমসাময়িক ইতিহাসসহ আল কুরআনের আয়াত উল্লেখ করেও ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়াও আল কুরআনে অনেক ঐতিহাসিক ঘটনার ইতিহাস আলোচনা করা হয়েছে। আমরা এখন থেকে এসব ঐতিহাসিক ঘটনাসমূহ আল কুরআনের আয়াত উল্লেখ করে ইতিহাস আলোচনা করব। আমাদের ভিডিওগুলি শুনলে কুরআনের আয়াতের আলোকে এসব ইতিহাস জানতে পারবেন। তাই ভিডিওগুলো স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। পৃথিবীতে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে সকল স্থানে সকল জাতির নিকট নবী প্রেরণ করেছেন। আল কুরআনে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ২৫ জনের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল কুরআনে কয়েকটি জায়গায় নবী প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদের নাম উল্লেখ করা হয়নি। বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। আল কুরআনের ৩টি জায়গায় নবী প্রেরণের কথা বলা হয়েছে, কিন্তু তাদের নাম উল্লেখ করা হয়নি। আজকের ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করা হল। সূরা আনামের ৪২ হতে ৪৫ আয়াতে বলা হয়েছে যে, আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম। তারপর আমি তাদেরকে অভাবনটন ও রোগব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনত করে। এরপর তাদের কাছে যখন আমার আযাব আসলো, তখন কেন কাকুতি মিনতি করল না? বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সবকিছু সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল। এবং তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল, আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা নিরাশ হয়ে গেল, অতঃপর জালেমদের মূল শিকড় উপড়িয়ে ফেলা হল। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহরই জন্য। সূরা আনামের কয়টি আয়াতে এ নবী কোন স্থানের নবী ছিলেন তা স্পষ্ট করে বলা হয়নি। সূরা আনামের কয়েকটি আয়াত থেকে জানা যায় যে পৃথিবীর সমস্ত জাতির নিকট আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিল। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী প্রেরণ করা হয়েছিল। প্রতিটি জাতির লোকদের মধ্যে হতে খুব কম লোকই তাদের নবীদের প্রতি ঈমান নিয়ে এনেছিল। তাদের উপর কখনো বিপদাপদ, মুসিবত, কষ্ট ও দুঃখে নিক্ষেপ করা হয়েছিল। আবার কখনো প্রচুর ধনসম্পদ দান করা হয়েছিল, যাতে ওই সমস্ত লোক আল্লাহ ও রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করে। কিন্তু অধিকাংশ জাতির লোকেরা নবীদের কথা মানেনি। তারা আল্লাহ ও নবীদের প্রতি ঈমান নিয়ে আসেনি। ফলে আল্লাহ তাদেরকে জালেম হিসাবে আখ্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। সূরা আল মুমিনুনের ৩২ হতে আয়াত ৪২ আয়াতে বলা হয়েছে যে, তাদেরই একজনকে তাদের মধ্যে রসূল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলল, এত আমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছুই নয়। তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মাটিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে তা কোথায় হতে পারে? আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন ব্যক্তি ছাড়া কিছু নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, কিছু দিনের মধ্যে তারা সকালবেলা অনুতপ্ত হবে। অতঃপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যাতাড়িত আবর্জনা সাদৃশ্য করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়। এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি। সূরা মুমিনুনের কয়টি আয়াতে একটি জাতির উত্থানপতনের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কোন নবীর সময় কোন জাতির উত্থানপতন ঘটেছিল তা কথা সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। কেউ কেউ মনে করেন এটি হল আদ জাতি, কারণ আল কুরআনে নূহ আলাইহিস সাল্লামের পর আদ জাতির উত্থান পতন ঘটেছিল। আবার কেউ কেউ সামুদ জাতির কথা বলেছেন।
কারণ সামুদ জাতিকে প্রচণ্ড আওয়াজের আযাবে ধ্বংস করা হয়েছিল। আল কুরআনের অন্যান্য স্থানে সামুদ জাতিকে এ ধরনের আওয়াজে ধ্বংস করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। সূরা ইয়াসিনের 13-32 আয়াতে বলা হয়েছে যে আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসূল আগমন করেছিলেন। আমি তাদের নিকট 2 জন রসূল প্রেরণ করেছিলাম। অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করলাম। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বললেন, আমাদের পরওয়ারদিগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ কল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রসূলগণ বললেন, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছি? বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কিছুই নও। তারপর শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এল। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসূলগণের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথপ্রাপ্ত। আমার কি হলো যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদের প্রত্যাবর্তিত করতে হবে, আমি তার ইবাদত করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি কোনো বাহিনী অবতরণকারীও না। বস্তুত এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না। তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। সূরা ইয়াসিনে এই 3 জন নবী কোনো জনপদের ছিল, তার কোনো উল্লেখ করা হয়নি। তাফসিরে মারেফুল কোরআনে বিভিন্ন সূত্রের মাধ্যমে একটি ঐতিহাসিক আলোচনা করা হয়েছে। এখানে তা উল্লেখ করা হল। ঐতিহাসিক বর্ণনায় মুহাম্মদ ইবনে ইসহাক, হযরত ইবনে আব্বাস, কাবে আহবার ও ওয়াহাব ইবনে মুনাব্বেহ প্রমুখের উদ্ধৃতিক্রমে জনপদটির নাম ইন্তিকিয়া উল্লেখ করেছেন। আবু হাইয়ান ও ইবনে কাসির বলেন, তাফসিরবিদগণ থেকে এর বিপরীতে কোনো উক্তি বর্ণিত নেই। মোজামুল বুলদানের বর্ণনা অনুযায়ী ইন্তিকিয়া শামদেশের একটি প্রাচীন নগরী, যা তার সমৃদ্ধি ও স্থাপত্যের জন্য প্রসিদ্ধ ছিল। এ নগরীর দুর্গনগর প্রাচীন দর্শনীয় বস্তু ছিল। এতে খ্রিস্টানদের বড় বড় সোনা ও রূপার কারুকার্য খচিত সুশোভিত গির্জা অবস্থিত রয়েছে। এটি একটি উপকূলীয় নগরী। ইসলামী আমলে শাম বিজয়ী হজরত আবু ওবায়দা রাজিয়া আনহুল্লাহ এ শহরটি জয় করেন। হাবিব নাজ্জারের সমাধি এ শহরেই অবস্থিত। দূর দূরান্ত থেকে মানুষের জিয়ারত করতে আসে। এই নগরীতে আল্লাহ প্রথমে 2 জন নবীকে এ এলাকার মানুষদের হেদায়েতের জন্য প্রেরণ করেন, কিন্তু এখানকার অধিবাসীরা এ 2 জন নবীকে মিথ্যাবাদী বলে অভিহিত করে। পরবর্তীতে আরও 1 জন নবীকে তাদের সাহায্যের জন্য প্রেরণ করেন। এ 3 জন নবীর নাম তাফসিরে মারেফুল কোরআনে সাদেক, সদুক ও শালুম হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীগণ তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেই তারা এ নবীদের কথা অমান্য করল এবং অকল্যাণ বলে অভিহিত করল। অধিবাসীর লোকেরা নবীদের তাদের দুঃখ কষ্টের কারণ বলে অভিহিত করল। নবীগণ জনপদের লোকদেরকে বলল, তোমাদের নিজেদের কারণেই দুঃখ কষ্ট বৃদ্ধি পেয়েছে। এখানকার অধিবাসীরা নবীদেরকে হত্যার হুমকি দিতে লাগল। এমন সময় একজন লোক শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসে তাদেরকে ঈমান আনতে বলল। আল কুরআনে এ ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। ইবনে ইসহাক, হযরত ইবনে আব্বাস, কাব আহবাব ও ওয়াহাব ইবনে মুনাব্বাহ থেকে বর্ণনা করেন যে তার নাম ছিল হাবিব। তার পেশা ছিল ছুতার। তিনি প্রথমে মূর্তি পূজক ছিলেন। পূর্বে প্রেরিত রাসূলদ্বয়ের সাক্ষাতের পর মুসলমান হয়ে যান
এবং কোনো এক গুহায় ইবাদতে মশগুল ছিলেন। তিনি সংবাদ পেলেন যে শহরবাসীরা রাসূলগণকে মিথ্যা বলে অভিহিত করছে এবং তাদেরকে হত্যার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় তার সম্প্রদায়ের শুভেচ্ছা ও রাসূলগণের প্রতি সহানুভূতির মনোভাব নিয়ে দ্রুত উপস্থিত হলেন এবং তাদেরকে ঈমান আনার আহ্বান জানালেন। কিন্তু তার জাতির লোকেরা তার কথা না শুনে তাকে হত্যা করে ফেলল। তিনি শহীদ হলেন। আল্লাহ তাকে জান্নাতে দাখিল করলেন। আল্লাহ বললেন, দাখিল হও জান্নাতে। সে বলল, হায় আমার জাতি যদি জানতে পারত আমার রব কোন জিনিসের বিনিময়ে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে গণ্য করেছেন। আজকের ভিডিওতে 3 জন নবীর ইতিহাস আল কুরআনের আয়াতের উল্লেখ করে আলোচনা শেষ করা হল। আল কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ইতিহাস আলোচনা করা হয়েছে। আগামী পর্ব হতে ধারাবাহিকভাবে এসব ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।